আর আমরা এখন ক্রস করছি দেওঘর। আর যেটা তোমরা আমার ডান দিকে যেটা দেখতে পাচ্ছ ফেভারিট পাহাড় ত্রিকুট পাহাড়। গুড মর্নিং ফ্রম বহরমপুর। আমি অ্যাকচুয়ালি ভিডিওটা স্টার্ট করছি বহরমপুর থেকে। আর আজকের যে সিরিজ রয়েছে এই সিরিজ আমার লাইফের বলতে পারো যে যদি 20টা যদি জায়গা যায় তার মধ্যে সবচেয়ে বেস্ট জায়গা হচ্ছে এইটা, যেখানে আমি যেতে চলেছি। সেটা কোথায় যেতে চলেছি না নেপালের যে মানাং রয়েছে, মানাং ডিস্ট্রিক্ট, সেই মানাং ডিস্ট্রিক্টের মধ্যে আসে তিলিচু লেক। তো সেইখানে অবশ্যই ট্রেকিং রয়েছে, তা ট্রেকিংয়েও অবশ্যই আমরা যাব। আমাদের টোটাল 3 দিনের ট্রেকিং রয়েছে। তো এটা অনেক দিন ধরেই শখ ছিল, তো সেটা আজকে পূরণ হচ্ছে। আর অবশ্যই তোমাদের জন্যই পূরণ হচ্ছে, তোমরা এত সাপোর্ট করছো। এবার আমি একা যাচ্ছি না, মানাং এমন একটা জায়গা যেখানে তোমাদের এক্সট্রা বাইকার নিয়ে গেলে সুবিধা হয়। তার কারণ কি? তার কারণ হচ্ছে যে ওখানে এত অফরোড রয়েছে, সেইখানে বাইক পড়ে যাওয়ার অনেক ইস্যু থাকে। সেখান থেকে যাতে যদি আমার সঙ্গে কোনো রাইডার যায় তাহলে সে তুলে দেওয়ার জন্য হেল্প হবে, বা এইরকম একটা কম্বিনেশনের একটা ব্যাপার থাকে। তো সেখানেই যেতে চলেছি। তার আগে ওয়েলকাম টু দ্য চ্যানেল স্মোকি রাইডার্স এগেন। তো এবার আমার সঙ্গে কে যাচ্ছে দেখো, আমার সঙ্গে যাচ্ছে হচ্ছে শিবম, যেটা কিনা আজ থেকে আমাদের 4 থেকে 5 বছর আগে আমরা সান্দাকফু রাইড করেছি, তাই তো? তো অনেক ছোট ছিল, ওই ছোট বয়সে সান্দাকফু করেছে। তো এটা শুধু হ্যাটস অফ শিবমকে। আর আমরা যাচ্ছি কে না, আমাদের সঙ্গে আজকে পথের সারথি আছে KTM 390 অ্যাডভেঞ্চার, আর এই দিকেও অ্যাডভেঞ্চার। তো অনেক আমাদের বন্ধু ছিল যে আমরা বলবো যে তাকে বলবো, কিন্তু এমন একটা জায়গা রয়েছে 2 বছর ধরে প্ল্যান হচ্ছে, পার্টনার পাচ্ছি না। তো এটাই ব্যাপার যে অনেক বন্ধুরা রয়েছে যে তাদের সাথে অবশ্যই বললে তারা যাবে, কিন্তু যতটা কম সংখ্যক নিয়ে যাওয়া হয়, কারণ অনেক বাইকের ড্যামেজ হয়। সেটা কি করে কি হবে সেটা তো তার জন্য জানি না বলে কাউকে বলিনি, জাস্ট দুজনে এই প্ল্যানটা সাডেনলি করেছি 3 থেকে 4 দিনের মধ্যে। তো চলো ডিটেলসে আরো বলবো মোটো ব্লগিং সেটআপে। আমরা চলে এসেছি বহরমপুর থেকে লগভগ 50 কিলোমিটার। এই হচ্ছে শিবমের বাইক। যেহেতু আমরা লংয়ে যাচ্ছি, আমাদের স্যাডেল ব্যাগ আছে, কিন্তু স্যাডেল ব্যাগ নেইনি এই কারণ আমরা হার্ডকোর অফরোড করব, তার জন্য স্যাডেল ব্যাগ নেইনি। আর এই দেখো এই উইন্ডশিল্ডের উপরে আমার একটা এক্সট্রা উইন্ডশিল্ড ছিল, তো সেই উইন্ডশিল্ডটা আমি খুলে রেখেছি। কারণ এর আগে যখন সান্দাকফু গিয়েছিলাম তখন ওই উইন্ডশিল্ডটা আমাকে অনেক প্রবলেম করেছিল। আরও মেন পয়েন্ট যেটা, যাতে তোমরা ভিউটা ভালো এনজয় করতে পারো দেখে, তার জন্য আরও উইন্ডশিল্ডটা খোলা আছে। এই উইন্ডশিল্ডটা আমাদের যে আজকের ডেস্টিনেশন রক্সোল, সেটা আমাদের হোম টাউন থেকে, মানে আমার কৃষ্ণনগর থেকে দিচ্ছিল হচ্ছে 702 কিলোমিটার। আর সেটা টাইম যেন কটা দিয়েছে, তো এখনো দিচ্ছে রাত 11টার সময় আমরা পৌঁছাবো। তো কিছুটা রাইড করার পর একটু ছায়া দেখে দাঁড়ালাম। তো দাঁড়িয়ে এখানে আমাদের কি হচ্ছে না ব্রেকফাস্টে কি আছে না ছাতুর শরবত। আর এই দেখো শিবমের টায়ার যদিও বা চেঞ্জ করতে হবে, এটা স্টক টায়ারই রয়েছে। তো দেখতে দেখতে এখন টাইম হয়ে গেছে 12টা বেজে 12 মিনিট, আর আমরা এখন ক্রস করছি দেওঘর। আর যেটা তোমরা আমার ডান দিকে যেটা দেখতে পাচ্ছ ফেভারিট পাহাড় ত্রিকুট পাহাড়। তো আমরা একবার এসেছিলাম আজ থেকে 5-6 বছর আগে 4 হুইলারে। ওই যে পাহাড়টা আছে ওইখানের মধ্যে রোপওয়ে আছে, আমরা রোপওয়ে করে পুরো উঁচুতে গিয়েছিলাম। আর উঁচু থেকে না প্রচণ্ড ভালো ভিউ আছে। আর সামনে শিবম খুব ভালো রাইড করছে, আর অ্যাকচুয়ালি ও রাইডার হিসাবে খুব ভালো। ওর জন্য এই রাইডার হিসেবে ভালো বলেই ভাই ওকে বলেছি মানাঙে আমাদের সাথে রাইডে জয়েন করার। তো ও আমার একসঙ্গেই আমরা প্ল্যানিং করেছিলাম যে কোনো এক সময় আমরা মানাং যাব। ভাই খুব হ্যাপি যে কিভাবে ওয়াটার ক্রস করব, কি করে নালা ক্রস করব, সেটাকে নিয়ে বহুত এক্সাইটেড। আর এর থেকেও বেশি এক্সাইটেড হচ্ছে ট্রেকিং নিয়ে, কারণ আমার লাইফের ট্রেকিং এই প্রথম। যে পারবো কিনা, শরীরও বয়স হচ্ছে, ভারী হয়ে গেছে, কতটা কি পারবো নিজেও জানি না, কিন্তু চলো তোমাদের ভালোবাসায় তোমাদের সাপোর্টে অবশ্যই করতে তো হবেই। ইচ্ছা থাকলে ভাই পূরণ করে নাও, কারণ এই বয়স আর দ্বিতীয়বার আসবে না। হয়তো তোমার কাছে হয়তো টাকা থাকতে পারবে সেই সময়ে, কিন্তু এই যে বয়সের যে সময় আমরা পেরোচ্ছি, এই সময় কিন্তু আর আসবে না।
তো আমরা রাইড করে করে অনেকক্ষণ ধরে ভাবছি যে ভালো একটা রেস্টুরেন্ট পেলে ভালো হতো। এই দেখো, এই হচ্ছে রাস্তা, রাস্তার পুরো পাশেই বিশাল বড় প্রপার্টি। আর এখানে আমাদের বাইকগুলো এইভাবে রেখেছি, লাইন আপটা, ওরা ঠান্ডার মধ্যেও রেস্ট নিচ্ছে। আর ইয়েও খুব ভালো, রেস্টুরেন্টও খুব ভালো। ও रेस्टोरेंट, यही होच्छे रेस्टोरेंट। दादा इस जगह का नाम क्या है? दोरीडी मोड़, माधवपुर। माधवपुर। हाँ। तो আমরা বলেছি একটা থালি আর সঙ্গে আছে কি আছে, চিকেন। আর থালিটা কেমন গো? দেখি না, ঝাড়খণ্ডে এরকম খাবার পাওয়া যায়। তো এই হচ্ছে থালি, থালিটার দাম নিয়েছে 120 টাকা, সবজি থালি। আর এই হচ্ছে চিকেন, 4 পিস চিকেন 200 টাকা। তো চলো শুরু করা যাক। তো ফাইনালি আমাদের খাবার খেয়ে নিলাম। সত্যি বলছি থালিটা খুব ভালো ছিল। তো এই হচ্ছে রাস্তা। আর এই দেখো, আমি ইনস্টা 360 লাগিয়েছি কিছু ভালো অ্যাঙ্গেল তোমাদের সঙ্গে দেখাবো বলে। আর ল্যাকটাক ল্যাকটাক করছে, ল্যাকটাক ল্যাকটাক। চলো তোমরা কিছু ভালো শট তোমরা কিছু দেখে নাও। খাওয়া দাওয়ার পর যে কোথা থেকে যে পকেট রুট ঢুকিয়ে দিল। হ্যাঁ অবশ্যই শর্টকাট, তা এত সরু সরু রাস্তা, রাস্তা সুপার, কিন্তু অনেক মানে পকেট রুটে ঢুকিয়ে দিল। টাইম হচ্ছে এখন 3:45 আর আমরা শুধু ছুটেই চলেছি। অ্যাকচুয়ালি রাতে মানে রোদের তাপ প্রচণ্ড বেশি ছিল, এখন একটু রোদের তাপটা কম রয়েছে, একটু হয়তো সুকুন, আগের থেকে একটুখানি সুকুন পাওয়া যাচ্ছে। এখন টাইম দেখাচ্ছে 10:46, মানে রাত 10:46 আমরা পৌঁছবো। তো এখন আর বাকি আছে একদম পাক্কা 299, মানে হিসেব মতো আমরা হাফ রাস্তা কভার করেছি। দেখা যাক কটায় কি পৌঁছই। हमारे बिहार में है ভাই, বিহারের লোকজন ভাই সত্যি বলছি কিভাবে যে পার হচ্ছে, যে আমাদের নিজেরা আমাদের দেখো মানে দেখছে বাইক আসছে, ওদের কোনো ভ্রুক্ষেপ নেই। আর এর জন্যই বলে ভাইয়া আমাদের বিহার মে। আর আজকে আমাদের এখনো তৈরি হোটেল ঠিক করা হয়নি, ওখানে গিয়ে আমরা দেখবো একদম বর্ডারের পাশে যেরকম পাবো সেরকম থেকে যাবো। ওই দেখো আবার ওই বাসে আবার চোং লাগিয়েছে। আর ছাদের অবস্থা দেখো বন্ধুরা, মানে কোনো সেফটি নেই। তোমরা দেখো একজন দাঁড়িয়ে, আর ঠিকঠাক ছাদও বাঁধানো নয়, ওর মধ্যেই পা মা ঝুলে বাস পুরো একদিকে কাত হয়ে রয়েছে। আর আপডেট কি আপডেট আছে না, এই দেখো 224 কিলোমিটার বাকি আছে, টাইম 10:36। তো ভাই লোক অনেকক্ষণ পর এই রাস্তা পেলাম। এটা হচ্ছে লখনৌ হাইওয়ে। তো এখান থেকে দেখাচ্ছে 131 কিলোমিটার। তো টোটালটা ওয়ান ওয়ে আছে, তারপরে রক্সল ঢোকার আগে ওই 25 কিলোমিটার মতো শুধু সিঙ্গেল লেন। তো আমি ভাবছিলাম এই রাস্তাটা কোথায়, আমরা কি অন্য জায়গা দিয়ে ঘুরে যাচ্ছি। তো যাই হোক পেয়ে গেছি। খুব ঘুম পাচ্ছিল, তো রাস্তা পাওয়ার পরে টোটাল ঘুমটাই কেটে গেছে পুরোটা। ও ভাই এবার আমরা চালার মতো চালাচ্ছি, যে রাস্তা তাড়াতাড়ি করে কভার করা বলো, আগে অ্যাকচুয়ালি চালিয়ে মজাটা আসছে, কিন্তু এত বোরিং ফিল করছিলাম পকেট রুটগুলোয়। আর বিহারে তো মানে কি বাজে অবস্থা, মানে ঠিকঠাক কেউ রাস্তা পার হতে পারে না, বাইক ফাইক দেখছে না, যেমন তেমন করে পার হচ্ছে। তো টাইম
টাইম হচ্ছে এই মুহূর্তে 10টা। প্রচণ্ড খিদে পেয়েছিল, তো আমরা খেতে চলে এসেছি। আমরা পৌঁছে গেছি রক্সোল এখান থেকে আর 10 কিলোমিটার বাকি। একটা ভালো হোটেল পেয়ে গেছি, অবশ্যই হোটেলের ডিটেলস তোমাদেরকে দেখাবো। আর এই মুহূর্তে দেখো কি খাচ্ছি, নর্মাল ভাত, আর এখানে দিয়েছে ডাল, এখানে চিকেন, আলু ভাজা। কেমন রাইড হলো আজকে? পুরো রাস্তা একটা রুট, বোর হচ্ছিলাম চালাতে, দুই দাঁড়াতে, এরকমভাবে দুজনেরই এক্সপিরিয়েন্স নাই। বাট তারপরে লাস্টে 150 কিলোমিটার আমরা যা কভার করেছি, রাস্তায় গাড়ি চালাচ্ছিলাম না, উঠছিলাম। লাইফের মানে পুরো রাস্তা থাকা নি, পুরো এই রাস্তায় শেষ। কালকে সকালের আমাদের ডিউটি হবে সকালবেলা উঠে গাড়ি ফুয়েল আপ করে বর্ডারের দিকে যাওয়া, ভানসার কাটানো, এই একটা হেডেকের কাজ। তা অবশ্যই ভানসারের যে প্রসেস আছে তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো চলো হোটেলটা দেখাই এবার। তো খাওয়া দাওয়া করার পর আমরা চলে এসেছি হোটেলে। এই হচ্ছে আমাদের হোটেল, আর আমাদের বাইকগুলো এইখানে রাখা হয়েছে। অন্ধকার, কত বললাম যেন, 10 কিলোমিটার আগে এই হোটেল, রুম নাম্বার 102। ও একদম ঠান্ডা। এই হচ্ছে আমাদের রুম পেয়েছি, এসি রুম, অবশ্যই এসি রুমই নিয়েছি। আর রুম রেন্ট পড়েছে 900 টাকা। তো এখনো কাজ আছে, ভিডিও একটু এডিট করব, এডিট করার পর শোবো। তা ভিডিও এখানেই শেষ করছি। যদি ভিডিও ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। ভালো লাগে না, ভালো লাগাতেই হয়। তো চলো সাপোর্ট করো ইউটিউবে। আর যারা আমার ইনস্টা আইডি জানো না, এই একই নাম, স্মোকি রাইডার্স, ফেসবুকেও স্মোকি রাইডার্স। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তা কালকের জন্য কিরকম এক্সাইট আছো তো? একদম, কালকে থেকে কিন্তু অফরোড শুরু, কালকে তো ট্রেলার হবে ট্রেলার হবে একদম। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সঙ্গে। ওকে, বাই বাই।